ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে একটি গ্রুপ চ্যাটের ভিতর যেখানে ড্র্যাগন মাউন্টেনে ডাইনোসর দেখা গেছে তাই নিয়ে তারা কথা বলতেছে। যেখানে আমরা দেখতে পারি একটি মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন এটি গ্রুপ চ্যাটে মেসেজ দিয়ে বলে, হ্যাঁ সত্যি কথা, আমিও দেখেছি। আমি এমনকি সেই রিভারের সামনে আমার ড্রোনটির সাথে একটি ছবি তুলেছি, দাও তোমার দেখাচ্ছি। তারপর আমরা দেখতে পারি সেই ছবিটি যেটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি সেই ছবিটিকে, যেখানে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড আর বাকি যত টিমের লোক আছে তারা দেখতেছিল। তখনই সেখানকার সায়েন্টিস্ট জিজ্ঞেস করে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডকে, এটা দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ, তখন সে বলে যে এটি হয়তো কোনো মিউটের মনস্টার টাইপের কিছু একটা, কিংবা কোনো শার্প টাইপের কিছু একটা, কিন্তু এটি একটি ড্র্যাগন হওয়ার চান্সও অনেকটাই বেশি। তখন এই কথা শুনে সায়েন্টিস্ট বলে যে হ্যাঁ, তোমার কথা ঠিক, এটি ড্র্যাগন হওয়ার চান্সও অনেকটাই বেশি। তারপর মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড অনেকটা সিরিয়াস হয়ে বলে যে ওয়ালং রিভার এটি আবার। তারপর পাশ থেকে সায়েন্টিস্ট বলে যে কিন্তু আমাদের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সাধারণ মানুষজন, তাদেরকে উত্তেজিত না হওয়া, যাতে এইসব কারণে তারা এমন কাজ না করে ফেলে যার কারণে ইএল যে অর্গানাইজেশন তারা এই সুযোগ ব্যবহার করে কোনো খারাপ কাজ করার চেষ্টা করুক। তখন ক্যাপ্টেন লি বলে যে এটি খুবই ইজি, কারণ ড্র্যাগন মাউন্টেনে যারা থাকে তারা মনে করে যে এটি কোনো মিলিটারি ড্রিল, মানে যেটির সাহায্যে ওই ফুটো টুটো করে বা পানির তলে যায় সেগুলোর কথা মনে করতেছে। আর যারা শহর অঞ্চলে থাকে তারা মনে করতেছে এটি কোনো শুটিংয়ের পার্ট ঠাট হতে পারে। তখন এই কথাগুলো শোনার পর পাশ থেকে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে যে হ্যাঁ, আর তাছাড়াও ইন্টারনেট থেকে যত ছবি টবি আসে সব কিছু মুছে ফেলো, ডিলিট করে ফেলাও। আর এমনি তো ইন্টারনেটে এসব আসে আর যায়, কিছুদিন পরে তারা সবই ভুলে যাবে। আর এরই সাথে শিফট হয়ে আমরা দেখতে পারি একটি রিভার অঞ্চলের, যেখানে মেন ক্যারেক্টার সিস্টেম স্পিডকে বলছে এই সময় তো এখানে কেউ থাকে না। তারপরে সিস্টেম স্পিড বলে যে একটু দেখাও যে কি ইভলভ হয়েছে তোমার। তারপরে আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার সিস্টেম ব্যানারে, যেখানে মেন ক্যারেক্টার বর্তমান 40 লেভেলে আছে আর তার পাওয়ার হলো 499। যেখানে মেন ক্যারেক্টারের কাছে বর্তমান স্কিল আছে সুপার বাজারকার, সুপার চার্জ, সুপার নাইট ব্যাটেল, সুপার কেমোফ্লাইজ, তারপর ফায়ার স্কেল, তারপর স্ট্রং বাইট, তারপর স্ট্রং টেল স্ল্যাপ, তারপর থোন স্কেল, তারপর ডিটেকশান। তারপর মেন ক্যারেক্টারের কাছে ম্যাজিক যে পাওয়ারটি আছে সেটা হলো প্রপিটিয়াস অ্যামং, যা লেভেল 10। এটিও মানে এটি হলো কি বলে প্যাসিভ। ওকে, এটি হলো প্যাসিভ অ্যাবিলিটি মেন ক্যারেক্টার, এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়। আর মেন ক্যারেক্টারে বর্তমান যে ইভলিউশন করার জন্য যত পয়েন্ট লাগবে সেখানে কিছুই তো লেখা নেই, সেখানে NBA দেওয়া আছে, এটা মানে আমি বুঝলাম না। আর আশা করি আজকে তোমার স্কিল যতগুলো আছে মেন ক্যারেক্টার সবগুলো বলে দিয়েছি, সেকেন্ডবার আমি আর বলবার না যদি নতুন কোনো স্কিল না আসে। যাই হোক, তারপর আমরা দেখতে পারি আমাদের মেন ক্যারেক্টারকে যে পুরো প্যারেস হয়ে গেছে, যেখানে মেন ক্যারেক্টারকে দেখে তোমরা বুঝেই গেছিলো এই ছবিতে যে ছিল সে আর কেউ না, আমাদের মেন ক্যারেক্টার বলে যে কে জানতো সেই টাইরাসরাসকে খাওয়ার পর আমি পুরো 1,10,000 এক্সপিরিয়েন্স পয়েন্ট পাবো। হ্যাঁ, আর এখন দেখো আমার অবস্থা। যদি আমি আগে জানতাম সেই ধ্বংসাবশেষ বা সেই রুইন্সের ভিতর আমি একটি টাইরাসরাস পাবো যাকে খেয়ে এত এভলিউশন পয়েন্ট পাবো, তাহলে আমি তাকে আগেই খেয়ে ফেলতাম। তখন মেন ক্যারেক্টার সিস্টেম স্পিড বলে যে অতিরিক্ত খাইলেও তোমার পেট খারাপ তো হতে পারে, তাই না? তারপর মেন ক্যারেক্টার নিজের চেহারাটাকে আয়নায় দেখতে দেখতে বলে সো কুল, আমি শুধুমাত্র এখন একটি ফ্ল্যাট ড্র্যাগন, কিন্তু আমি ভবিষ্যতে একদিন একটা রিয়েল ড্র্যাগন হয়ে যাব। তখন পাশ থেকে স্পিডও বলে হ্যাঁ, আর বাকি সবাইকে ড্র্যাগন হতে গেলেও একটি ড্র্যাগন গেট পার হওয়া লাগে, কিন্তু তোমার জন্য এসব হওয়া কোনো দরকার নেই। পাশ থেকে রাইটার উপর লিখে দিয়েছে একটি ড্র্যাগন হওয়ার জন্য প্রচণ্ড মুশকিল, কিন্তু মেন ক্যারেক্টার জন্য অনেক বেশি সোজাও। আর ভালো কথা, তোমার একটা ফ্ল্যাট ড্র্যাগন আর ড্র্যাগনের ভিতরে আমি বেশি পার্থক্য তো আমি জানি না, কিন্তু যতটুকু আমি জানি যে ফ্ল্যাট ড্র্যাগন শুধুমাত্র পানিতে থাকে, আর যেগুলো রিয়েল ড্র্যাগন সেগুলো আকাশে থাকে। আমি একটুকু জানি, ওকে, আমি সত্যি বলতে পারবো না। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার বলে যে যেহেতু আমাকে ড্র্যাগন হওয়ার জন্য কোনো ড্র্যাগন গেট পার হওয়া লাগবে না, কিন্তু তাও আমাকে একবার ড্র্যাগন মাউন্টেনে যাওয়া লাগবে। তখন এই কথা শুনে সিস্টেম স্পিড অনেকটা রেগে যায়, বলে সত্যি তুমি ট্রাভেল তৈরি করার জন্য, কোনো বিপদ তৈরি করার জন্য সত্যি অনেক বেশি গ্রেট। আর এরই সাথে শিফট হয়ে আমরা দেখতে পারি নেক্সট সিনে, যেখানে মেন ক্যারেক্টার ড্র্যাগন মাউন্টেনে এবং কি সেই ড্র্যাগন মাউন্টেনের রুইন্সের সামনেও পৌঁছে গেছে। সেখানে আসার পর মেন ক্যারেক্টার সেখান থেকে কিছু পাথর, যে পাথরের জন্য সেই রুইন্সের গেটটি
আটকা পড়ে গেছিলো সেই রুইন্সের সামনে থেকে সেই পাথরগুলো সেখান থেকে সরাতে সরাতে বলে যেহেতু এটি ইটি দ্বারা থোয়া সেই রুইন্স, এই কারণে এটি পুরোপুরি ডিস্ট্রয় করা প্রায় অসম্ভব। মানে এটি কি ভাই, এটি আই থিঙ্ক কোনো আদিমকালে কোনো কিছু যেটির কারণে মানে যারা এই রুইন্সটা তৈরি করেছিল, আই থিঙ্ক, আমি শিওর বলতে পারবো না। যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার বলে সৌভাগ্যবশত আমি হিউম্যানের ট্রান্সফরমেশন হতে পারবো, যার সাথে আমি এটির ভিতর যেতেও পারবো আর আমি এটা এক্সপ্লোরও করতে পারবো। তারপর মেন ক্যারেক্টার আরও বলে এছাড়াও আমার নিজের পাওয়ারকেও সঞ্চয় করতে হবে। তখন এই কথা শুনে স্পিড বলে যে তুমি কি এই কিছু পাথর সরায় ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ। তখনই হঠাৎ করে একটি ইঁদুর দৌড়ে চলে আসে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে এটি আবার কোথা থেকে আসলো? হ্যাঁ। তারপরে মেন ক্যারেক্টার নজর পড়ে যে সেখানে আরও অনেক ইঁদুর একই সাথে দৌড়ে আসতেছে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে এই ইঁদুরগুলো কি সেই রুইন্সের ভিতর থেকে আসতেছে? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার সিস্টেম স্পিড বলে যে হ্যাঁ, এটি হয়তো হতে পারে, কারণ তার আই থিঙ্ক যে গোল যে সে মিউটেটেড মনস্টারদের জাগানো, আর সেটি হয়তো হয়েও গেছে, এই কারণে তারা এখন চলে যাচ্ছে। তারপর মেন ক্যারেক্টার হিউম্যানের ট্রান্সফরমেশন করে সেই রুইন্সের ভিতর এন্ট্রি নিয়ে নেয়। মেন ক্যারেক্টার এন্ট্রি নিয়ে আসলে সে অনেক বেশি অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না এখানে এত পদের আছে। হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার বলে যে এন্ট্রি নেওয়ার সময় এখানে দুটি টারাসরাস ছিল, এটি কি কম ছিল? হ্যাঁ। এর ভিতর আরও প্রাচীন কালের আরও অনেক পদের যে মনস্টার বা যে হাতি টাতি ছিল সেইগুলো দেখতেছি, প্রাণী দেখতেছি, আর এগুলোর আকার টাকার দেখে মনে হতেছে এরা মিউটেড মনস্টার হয়ে গেছে। তখন এই কথা শুনে সিস্টেম স্পিড বলে যে হ্যাঁ, আর কোনো অদ্ভুত কিছু যদি না থাকে তাহলে বাকি যেসব রুইন্স সেই রুইন্সও এই একই জিনিসে আছে। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার শুনে যে কেউ আসতেছে আর বলতেছে মাস্টার লু এই জায়গাটি খোলা আছে। তখনই মেন ক্যারেক্টার তার যে স্টিল স্কিলটি সেটির সাহায্যে অদৃশ্য হয়ে যায়। তখনই আমরা দেখতে পারি সেখানে আর কেউ না, মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড আর তার বাকি টিম। তখন মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে যে ভাগ্য ভালো এই রুইন্সের ভিতরটি অনেক বেশি মজবুত, শুধুমাত্র বাইরের দিকটি ড্যামেজ খেয়েছে। তখনই পাশ থেকে আরেকটি লোক জানে না রেখে সে বলে যে এই রুইন্সের ভিতর এমন এমন জিনিসগুলো আছে যে আমাদের দুনিয়াতে যেসব টপ যে সায়েন্টিস্ট আছে তারা অনেক বছর ধরেও এইগুলো জানতে পারলো না, এই যে এই রুইন্সের ভিতরে যেসব জিনিস আছে এগুলো কোন কাজে লাগে। আর তাছাড়াও এই রুইন্সের ভিতর এত অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স। তারপর আমাদের যে ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনটি লাইটনির সামনে যে দেখতেছে আর বলতেছে যে এই রুইন্সের ভিতরে এই সব জিনিসগুলো কি যে ইটি দ্বারা ধোয়া হয়ে গেছে শুধু আমাদের জন্য? হ্যাঁ। তখন এই কথা শুনে বাকি সবার ভিতর কেউ একজন বলে যে সম্ভবত না, কারণ ধরা হয় যখন এই দুনিয়াতে কোনো হিউম্যান ছিল না তখন বাইরের দুনিয়া থেকে অনেক হাই টেকনোলজির যেসব লোকজন আছে তারা এখানে এসেছিল আর এইগুলোই তারাই করে থেকে চলে গেছে। তখন এই কথাগুলো শোনার পর ক্যাপ্টেন লি বলে যে এরা করতে চাচ্ছে এটা কি এই ইটিরা? হ্যাঁ, এরা আমাদের সিটিতে কোনোভাবে কোনো অ্যাটাক করেনি, খালি শুধুমাত্র এই রুইন্সের ভিতরে যত মনস্টার আছে প্রাণী আছে এদেরকে জাগানোর চেষ্টা করতেছে। আর এছাড়াও এরাই ছিল না যারা এদেরকে সিল করে থেকে গেছিলো, আটকে থেকে গেছিলো। এরা আসলে করতে চাচ্ছেটা কি? হ্যাঁ। তখন এই কথা শুনে যে নতুন যে পাবলিকটি, যার নাম আমি জানি না, সেও না, কিন্তু যদি আমি আন্দাজ করতে বলো তার নাম আই থিঙ্ক ক্যাপ্টেন লিও হতে পারে, ওকে LO হতে পারে, সেও না। যাই হোক, সে বলে যে এইসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র খুশি হও যে আমরা যেই জিনিস যেসব আইটেমের জন্য এখানে এসেছি সেগুলো পাইলেই হলো। তারপর আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে, যে মেন ক্যারেক্টার সব কথা শোনার পর কিছু একটা ভাবে বা কিছু একটা মনে করে। আমি চাই না এটা কি মনে করার চেষ্টা করতেছি, ছবিটা চিনতে পারতেছি না। কিন্তু তখন আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডকে যে সেখান থেকে যেটাই তো মনে মনে ভাবতেছে যে আমি তোমাকে প্রোটেক্ট করবো লিন হাউ, মানে আমার মেন ক্যারেক্টার কথা বলতেছে। তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার তারে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর বলে যে লাস্ট টাইম যখন আমি টাইরাসরাসকে খেয়েছিলাম তখন আমি টোটাল 1,10,000 এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছিলাম, আর এখন এটি তো খুবই ইজি। এই কথা বলে মেন ক্যারেক্টার অনেক বেশি খুশি হয়ে যায়। তখন এই সিস্টেম স্পিড বেরিয়ে এসে মেন ক্যারেক্টারকে বলে এত বেশি খুশি হয়েও না, তার আগে তুমি তোমার ডিটেকশন অ্যাবিলিটি সেটি সাজে সেটিকে আগে চেক করো, তাদেরকে চেক করো। তারপর মেন ক্যারেক্টার যখন তার 4জন মানে 4টা মনস্টার আছে এখানে 4জনকে চেক করে তখন এইটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড চমকে যায়। মেন ক্যারেক্টার বলে হোয়াট, তারা অলরেডি ডেড? হ্যাঁ। আর এর সাথে সাথে আমার এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আজকে আমি একটু ক্লান্তের জন্য কোনোভাবে
মানে এক্সপ্লেন করে সেরে দিতেছি। এটা ক্লান্ত বেশি ইসলাম। যাই হোক অবশ্যই এটা লাইক করে দিও ভাই, তোমরা লাইক করতে চাও না, একটু লাইক করে দিও ওকে। লাইক কিংবা কমেন্ট করলে তো আরও বেশি খুশি হই, কিন্তু তোমরা এসব করতে চাও না, একটু দয়া করে দিও ওকে। আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।